আশা করছি সবাই খুব ভালো আছেন। স্পার্ক ইন সাইনাস ক্লিনিক্যাল কথার পক্ষ থেকে আমি ডক্টর শশাঙ্ক আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো টপিকটি দেখাই যাচ্ছে যেখানে প্রেসক্রিপশন রাইটিং এবং ডিকোডিং, মানে আমাদের একটা পেশেন্ট ডক্টরের কাছে গেলে সে কিভাবে প্রেসক্রিপশনটা তিনি লিখছেন, সেই প্রেসক্রিপশনটা দেখে আমরা পেশেন্টকে কি কি অ্যাডভাইস দিতে পারি, বা আমরা যদি কেউ নিজেরও হয়, আমরা অনেক সময় প্রেসক্রিপশন মানে হয়তো হসপিটালে যাচ্ছি, সেখানে খুব তাড়াহুড়ো হচ্ছে, তাড়াহুড়োর সময় কি হচ্ছে না, ওখানে যে ফার্মাসি থেকে ওষুধগুলো দিয়ে দিচ্ছে আমরা বুঝতে পারছি না। তাহলে আমরা যদি প্রেসক্রিপশনটা দেখে যদি বুঝে, তাহলে মেডিসিনগুলো খেতেও পারবো। ঠিক আছে। তো টপিকটা শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেল লিংক আছে, সেখান থেকে আমাদের প্রত্যেকটি ভিডিও যে পিডিএফ গুলো ওখানে দেওয়া থাকে, সেগুলো দেখে কিন্তু পরবর্তী সময়ে এগুলো পড়া যেতে পারে। ঠিক আছে। তো আচ্ছা, টপিকটা শুরু করছি। টপিকটা হচ্ছে প্রেসক্রিপশন রাইটিং এবং ডিকোডিং। তাহলে প্রেসক্রিপশন আমরা কিভাবে, একটা আদর্শ প্রেসক্রিপশন কিভাবে লেখা হয় এবং সেটাকে কিভাবে আমরা ডিকোড করবো, মানে ডিকোড কেন করবো, কারণ ওই প্রেসক্রিপশন ধরে ধরে আমাদের কি কি মেডিসিন খেতে হয় বা কি অ্যাডভাইস ডক্টর দিয়েছে সেগুলো ফলো করতে হবে। ঠিক আছে। তো প্রেসক্রিপশনের ডেফিনেশন কি? প্রেসক্রিপশনের ডেফিনেশন হচ্ছে কি না, এটা একটা মাধ্যম, এটা একটা মিডিয়াম, যেখানে একটা ডক্টর রিটেন একটা মেডিকেল অ্যাডভাইস দিচ্ছেন। সেটা কি হবে না, ফার্মাসিস্টকে দিচ্ছেন, দিলে ফার্মাসিস্ট সেগুলো দেখে পেশেন্টকে কি করছে, তার ইনস্ট্রাকশন গুলো পেশেন্টকে বুঝিয়ে দিচ্ছেন এবং তার মেডিসিন গুলো দিচ্ছে, এবং কিছু প্রসিডিওর মানে কিছু করতে হলে সেটা কিন্তু ফলো করার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছেন কে? ডক্টর। তাহলে এটা একটা মাধ্যম কাদের মধ্যে? একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। তাহলে একটা ডক্টর, তার সাথে কি হচ্ছে, ফার্মাসিস্ট এবং পেশেন্ট, এই যে একটা ট্রায়াঙ্গেল কমপ্লিট হচ্ছে, এটা কিন্তু প্রেসক্রিপশন একটা ফর্ম। ঠিক আছে। এবার ইম্পর্টেন্স কি? প্রেসক্রিপশনের ইম্পর্টেন্স হচ্ছে আমাদের নর্মালি দেখতে হয় যে এটা একটা কিন্তু মানে হচ্ছে হিস্ট্রি, বা আমরা যদি বলি যে পাস্ট রেকর্ড, যে আমরা একটা পেশেন্ট আজকে এসছে, তার 15 দিন পর আবার এসছে, তার কিন্তু প্রেসক্রিপশন না থাকলে আমরা বুঝতে পারবো না যে কি হচ্ছে। তাহলে প্রেসক্রিপশনে লেখা থাকবে, তার একটা হিস্ট্রি আছে। আর একটা কি হচ্ছে যে একটা মিনস অফ কমিউনিকেশন, আগেই বললাম যে পেশেন্টের সমস্ত সবার পেশেন্টের সাথে আমাদের ডক্টর এবং ফার্মাসিস্টের কমিউনিকেশন হচ্ছে, না সবাই মুখে বলে দিলে তো হবে না, তার একটা রিটেন কমিউনিকেশন হচ্ছে। একটা লিগাল ডকুমেন্টস, যদি কোনো ইনজুরি হয় কিছু হয় তখন ডক্টর দেখে সেখানে কিন্তু লিগাল ডকুমেন্টস হিসেবে কাজ করছে। এবং যে আমরা যে বিভিন্ন রকম, ধর একটা রোগ আমরা ডায়াগনোস করছি, তাকে ট্রিটমেন্ট হলো, সেটা দিয়ে কমছে না, আরো একটা রোগ দিল, তাহলে ট্রায়াল অফ মেডিসিন, যে পরপর ফলো আপ আসছে, মানে মেডিসিন চেঞ্জ করে করে দেখা হচ্ছে, এটা কিন্তু একটা ট্রায়াল অফ মেডিসিন, এটা একটা ইম্পর্টেন্স আছে। তার প্রেসক্রিপশন নর্মালি দুই রকমের হতে পারে, একটা হচ্ছে প্রি কম্পাউন্ড এবং কম্পাউন্ড। প্রি কম্পাউন্ড মানে আমাদের নর্মালি কোম্পানি থেকে যে মেডিসিন গুলো আসছে, সেগুলো হচ্ছে প্রি কম্পাউন্ড। ধর অ্যাজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম বা অ্যামোক্সিসিলিন 500 মিলিগ্রাম, এগুলো কিন্তু ক্যাপসুল বা হচ্ছে ট্যাবলেট আকারে আসছে, সেগুলো কিন্তু প্রি কম্পাউন্ড। এবার যদি আমাদের কম্পাউন্ড মানে কি হচ্ছে, আমরা পরে আমাদের বানিয়ে নিতে হচ্ছে। বিশেষ করে যদি আমরা বলি ইন্ডোমিথাসিনের সাথে আমরা যে চেরি সিরাপ মিশিয়ে একটা সিরাপ মিক্সার বানাতে পেশেন্টকে দেওয়া হয়। ঠিক আছে। এই যে এটা হচ্ছে কি না, পরে আমরা মিশিয়ে যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে কি কম্পাউন্ড, যেটা আগে থেকে ফর্মুলা হয়ে আসছে সেটা হচ্ছে প্রি কম্পাউন্ড। এবারে প্রেসক্রিপশনে বিভিন্ন রকম কি হচ্ছে না, পার্টস হতে পারে। একটা প্রেসক্রিপশনে দেখতে গেলে এই ছবিটা দেখো, যে বিভিন্ন রকমের পার্টস হতে পারে। তাহলে একটা পার্টস কি হচ্ছে, পেশেন্ট ডিটেলস। পেশেন্ট ডিটেলসে কি হচ্ছে, পেশেন্টের নাম আছে, পেশেন্টের অ্যাড্রেস, পেশেন্টের বয়স কত, পেশেন্টের ছেলে না মেয়ে না বাচ্চা, সবকিছু লিখতে হবে। এটা হচ্ছে ডেট দিতে হবে, ডেট। ঠিক আছে। আর কি হচ্ছে, বাকি কি হচ্ছে, আমরা কি বলছি, একটা পেশেন্ট, একটা হচ্ছে ডেট, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি হচ্ছে, প্রথম হচ্ছে ডেট। ডেটটা কেন ইম্পর্টেন্ট? ডেট এক হচ্ছে কি, পেশেন্টের ফলো আপ কতদিন পরে আসবে, সেটা ফার্মাসিস্ট দাদা তিনি বলে দিতে পারবেন পেশেন্টের ফলো আপ কবে আসতে পারবেন। আর একটা হচ্ছে কিছু কিছু নার্কোটিক্স ড্রাগস আছে, ধরো একটা পেশেন্ট আমাদের একটা কিছু একটা ড্রাগ ডিপেন্ডেন্ট, ওপিওয়েড, আমরা ট্রামাডল একটা ট্যাবলেট লিখে দিয়েছি, এক পেশেন্ট বারবার বারবার ওই পেশেন্টটা দেখিয়ে দেখিয়ে খাচ্ছে, সেখানে কিন্তু যদি ডেট না দেওয়া থাকে, তাহলে যে ফার্মাসি সে কিন্তু পরপর পরপর যে ওষুধ দোকানগুলো আছে তারা দিতেই থাকবে, সে কিন্তু আস্তে আস্তে ট্রামাডল মানে ওপিওয়েডস এর উপর ডিপেন্ডেন্স হয়ে যাবে। এই জন্য কিন্তু ডেট খুব ইম্পর্টেন্স। তার কারণ তার ভ্যালিডিটি হচ্ছে, প্রেসক্রিপশনের যে ভ্যালিডিটি আছে সেটা কিন্তু ডেটই ঠিক করে দেবে। তাহলে আরেকটা কি হচ্ছে, একটা ফলো আপের জন্য সুবিধা, একটা হচ্ছে প্রেসক্রিপশনের ভ্যালিডিটি, যে এই প্রেসক্রিপশনটা এই 7 দিনের জন্য ভ্যালিড। ঠিক আছে। এবার ওখানে কি পেশেন্টের নাম থাকবে, পেশেন্টের নাম থাকবে খুব ইম্পর্টেন্ট আইডেন্টিফিকেশনের জন্য, পেশেন্ট ছেলে না মেয়ে, তারপরে বাচ্চা, সেটা দেখতে হবে, পেশেন্টের বাড়ি কোথায় জানতে হবে। ঠিক আছে। এবার আছে কি সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, সাবস্ক্রিপশন, সিগনেচার, এবং যে প্রেসক্রাইবার করছেন যিনি ডক্টর, তার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। তো আমরা যদি একটা স্ট্রাকচার যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি আমরা, দেখুন যে এখানে হচ্ছে কি নেম, তাহলে এখানে হচ্ছে নেম, তাহলে কার নেম এখানে হবে না, পেশেন্টের নেম। ঠিক আছে। এটা হচ্ছে পেশেন্টের নেম। ধরুন একটা পেশেন্টের একটা নাম হবে এক্স ওয়াই জেড, জায়গাটার নাম, তার বাড়ি কোথায়, আপনার একটা বাড়ির অ্যাড্রেস, তার হচ্ছে এজ, ঠিক আছে, তার হচ্ছে ছেলে কি মেয়ে, এবং বাচ্চা হলে বেবি। ঠিক আছে। আরেকটা বাচ্চা যদি হয় তাহলে কিন্তু তার হচ্ছে বডি ওয়েটটা কিন্তু দিতে হয়, বডি ওয়েট দিতে হয়, মানে কত ওজন হচ্ছে সেটা দিতে হয়, এবং ডেট। ঠিক আছে।
এটা হচ্ছে আমরা কি হচ্ছে সুপারস্ক্রিপশন, এটা হচ্ছে কি হচ্ছে সুপারস্ক্রিপশন। এই যে চিহ্নটা হচ্ছে সুপারস্ক্রিপশন। সুপারস্ক্রিপশন মানে টু ইনস্ট্রাক্ট, ইনস্ট্রাক্ট বা টু রিসিভ বা টেক দাও, যেটা ল্যাটিন ভাষায় বলছে টেক দাও। অ্যাকচুয়ালি এটা কি হয়, সুপারস্ক্রিপশন দুটো জিনিস নিয়ে তৈরি হচ্ছে। একটা হচ্ছে কি, সুপারস্ক্রিপশন হচ্ছে দুটো জিনিস নিয়ে তৈরি। একটা হচ্ছে আর, আর ফর রিসিভ, আর হচ্ছে যে, যে হচ্ছে গড জুপিটার বা জোব, যেটাকে আমরা বলছি গড অফ হিল, যেটাকে আমরা বলছি, যেটাকে গড মানে হিল মানে কোনো কিছু জিনিস সেরে যাওয়া, সেই যে ভগবান আছে সেটাকে গড অফ হিল বলছে। এই দুটো মিলিয়ে আমরা তৈরি করছি যে কি, এই দুটো মিলিয়ে তৈরি হচ্ছে কি সুপারস্ক্রিপশন। তাহলে এটা হচ্ছে সুপারস্ক্রিপশন হয়ে গেল। এইবার তারপরে কি হচ্ছে ইনস্ক্রিপশন, তাহলে তারপর হচ্ছে কি ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপশন মানে হচ্ছে কি যে ফর্মে দেওয়া আছে এবং তার কোয়ান্টিটি কত আছে। তার অ্যাজিথ্রোমাইসিন এখানে কি ট্যাবলেট ফর্মে আছে এবং 5টা কোয়ান্টিটি দেওয়া আছে। এবার সাবস্ক্রিপশন এবং সিগনেচার, এখানে হচ্ছে কি তার পুরোপুরি যে ইনস্ট্রাকশন ডিটেলসটা আছে, ধরো এখানে অন ট্যাব ওয়ান্স ডেইলি বিফোর ব্রেকফাস্ট ফর 5 days ওরালি, তাহলে পুরোপুরি যে ডিসক্রাইবটা দেওয়া আছে অন ট্যাব, তাহলে অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট ফর্মে ফার্মাসিস্ট 5টা ট্যাবলেট ইস্যু করবে, তার কারণ সে হচ্ছে ওয়ান ট্যাব ওয়ান্স ডেইলি, তাহলে একটা ট্যাবলেট একদিনে একবার ডেইলি, বিফোর ব্রেকফাস্ট সকালবেলা ব্রেকফাস্ট করার আগে, ফর 5 days 5 দিন ধরে খাবেন। তাহলে কত হচ্ছে ওরালি, মুখে খাবেন। তাহলে এটা কি হচ্ছে না, এটা হচ্ছে আমাদের সুপারস্ক্রিপশন, এটা হচ্ছে ইনস্ক্রিপশন, এবং এটা হচ্ছে আমাদের সাবস্ক্রিপশন প্লাস সিগনেচুরা। আর এইটা হচ্ছে আমাদের আমাদের যে প্রেসক্রাইবার বা রেজিস্টার মেডিকেল যে প্র্যাকটিশনার আছেন, তার হচ্ছে ডিটেলস দিতে হবে, তার সিগনেচার, তার রেজিস্টার নাম্বার এবং তার অ্যাড্রেস। এটা হচ্ছে আমাদের আইডিয়াল প্রেসক্রিপশন হওয়া উচিত। আইডিয়াল প্রেসক্রিপশনে কখনোই ডেট এবং সিগনেচার ছাড়া হতে পারে না। আইডিয়াল প্রেসক্রিপশনে শর্ট ফর্ম, প্যারাসিটামলের জায়গায় পিসিএম লিখে দিলাম, যে প্যারাসিটামলের জায়গায় পিসিএম লিখে দিলাম, এটা হতে পারে না। আইডিয়াল প্রেসক্রিপশনে কখনো অ্যাব্রিভিয়েশন যেমন ওডি, বিডি, ওডি, এইচএস, টিডিএস এগুলো কিন্তু লেখা উচিত নয়। আরো একটা ডোজের সম্পর্কে, যদি আমাদের মিলিগ্রাম হয়, ভালো করে এখানে দেখুন যে 0.5 মিলিগ্রাম যদি হয়, সেটা কিন্তু 0.5 এইভাবে লিখতে হবে, এই আগের জিরোটা কিন্তু দিতেই হবে। পরের জিরোটা খুব একটা ইম্পর্টেন্স নেই, যদি 5 মিলিগ্রাম হয় আমরা আপনাদের 5.0 এটা না লিখলেও চলবে। আর মাইক্রোগ্রাম যেগুলো হয়, এমসিজি কথাটা লিখতে হবে, এই মাইক্রনের চিহ্নটা সাইনটা দিলে হবে না। তাহলে আইডিয়াল প্রেসক্রিপশন আমাদের যেটা হওয়া উচিত, আমি কিন্তু সেটা এখন বললাম। আইডিয়াল প্রেসক্রিপশন তাহলে কি হচ্ছে, তাহলে ডেট সিগনেচার মাস্ট, কার সিগনেচার, ডক্টরের ডেট অবশ্যই থাকবে, কোনো শর্ট ফর্ম ইউজ করা যাবে না, অ্যাব্রিভিয়েশন যেন ওডি, বিডি, বিডিপিসি, টিডিএস, টিডিপিসি এগুলো ইউজ করা যাবে না। তাহলে এইগুলো ডোজ গুলোকে যেভাবে পরিষ্কারভাবে লিখতে হবে, এটা আইডিয়াল প্রেসিজার। এবার আমাদের এখন কিন্তু বলে দেওয়া হয়েছে যে সমস্ত কিছু ক্যাপিটালে লিখতে, যে আমাদের ড্রাগস এর যে রুলস গুলো এসছে সেখানে ক্যাপিটালসে লিখতে, এবং এরকম ভাবে কিন্তু ভেঙে ভেঙে লিখতে হবে, এরকম ভাবে কিন্তু ভেঙে ভেঙে লিখতে হবে, ওরকম বিডি ওরকম লেখা উচিত নয়। তারপরেও আমরা দেখবো যে সময়ের জন্য গভর্নমেন্ট হসপিটালে বা এমনি যে কোনো জায়গায় প্রচন্ড অনেক পেশেন্টের চাপ এবং সময়ের জন্য কিন্তু অনেক শর্ট ফর্মে লিখতে হয়। সেইগুলো কিভাবে ডিকোড করব আমি সেটা আমি পরপর আমরা রিয়েল লাইফের প্রেসক্রিপশন গুলো দিয়ে আমরা একটা করে উদাহরণ দেবো। তাহলে প্রথমে আমরা কি করে বুঝলাম তার প্রেসক্রিপশন কি, প্রেসক্রিপশন ডেফিনেশন, তার ইম্পর্টেন্স কি, তার টাইপস কি, এবং প্রেসক্রিপশন হচ্ছে একটা স্ট্রাকচার। তাহলে এই যে প্রেসক্রিপশন আমরা কি কি স্ট্রাকচার দেখলাম, তাহলে পেশেন্ট ডিটেলস এখানে আমরা পেলাম, ডেট পেলাম, এখানে হচ্ছে সুপারস্ক্রিপশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডায়াগনোসিস একটা কিছু লিখলাম, এখানে ডায়াগনোসিস লিখলে অনেক সময় পেশেন্টের ভাইটালস এখানে লিখতে হয়। ঠিক আছে, তারপরে এখানে আমাদের সাব ইনস্ক্রিপশন, সাবস্ক্রিপশন, আর আমাদের এখানে ডক্টর সাইন এবং রেজিস্টার নাম্বার, ডক্টর অ্যাড্রেস, এটা আমাদের আইডিয়ালি লেখা উচিত। এইবার আমাদের একটা যদি এই প্রেসক্রিপশনটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কি হচ্ছে না, আমাদের একটা পেশেন্ট, একটা হসপিটালের নাম থাকবে, এখানে নাম, এখানে হচ্ছে কি পেশেন্টের নাম, পেশেন্টের বাবা বা তার হচ্ছে কি গার্জিয়ানসের নেম, এজ, সেক্স, রিলিজন, ঠিক আছে। এবার রেজিস্টার নাম্বার, ওয়েট ফোয়েট সব থাকবে, এখানে ডেট, টাইম, থানা, সবকিছু আছে। এবার এই যে পেশেন্টটা, এই প্রেসক্রিপশনটা দেখুন, এই প্রেসক্রিপশনে কি হচ্ছে যে আরটি হয়েছে, মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে এখানে আমাদের কি ডিটেলস আছে সব, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, কটার সময় হয়েছে, ঠিক আছে, ইনজুরি হয়েছে কটার সময়, ডেট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, কোথায় কোথায় ইনজুরি হয়েছে, ঠিক আছে, এক্সামিনেশন করে কি কি পেয়েছে, ঠিক আছে, এটা পুরোপুরি লেখা আছে, তার হচ্ছে কি সমস্ত কিছু। সাথে সাথে ইনি এক্সামিনেশন করেছেন, পপ মানে প্লাস্টার অফ প্যারিস স্ল্যাব দেওয়া হয়েছে, অ্যাডভাইস, ডাইক্লোফেনাক ইনজেকশন দেওয়া আছে, ঠিক আছে, প্যান্টোপ্রাজল দেওয়া হয়েছে ইনজেকশন, এক্সরে করতে বলা হয়েছে, তারপর কিন্তু ওরালি ট্যাবলেট দেওয়া হয়েছে, ওরালি ট্যাবলেট দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে কি, আমি তাহলে প্রেসক্রিপশন, এটা হচ্ছে কি, এটা একটা প্রেসক্রিপশন একটা দেখালাম যে রিয়েল লাইফ। এবার আমি যে যে অ্যাপ্লিকেশন গুলো যেগুলো হয় সেগুলো আমরা, কারণ আমাদের সত্যি বলতে যে এত পেশেন্টের চাপ থাকে, কিন্তু আলটিমেটলি ওই যে আইডিয়াল যে প্রেসক্রিপশন হওয়া উচিত ওরকম ভাবে কিন্তু ম্যাক্সিমাম লোকজন লেখে না।
মানে ক্যাপিটালে তারপরে জেনারিক নাম লিখতে হবে ব্র্যান্ড নেম ছাড়া। বিভিন্ন রকম রুল আছে, এগুলো কিন্তু আইন রয়েছে, এগুলো কিন্তু লেখা হয় না। তাও এই জন্য করে আমরা কি করছি না, আমরা যে জেনারিক যে নেমগুলো আছে, এই সরি, যে অ্যাব্রিভিয়েশন যেগুলো আছে সেগুলো আমরা একটা আলোচনা করছি। ওডি মানে কি ওয়ান্স ডেলি, মানে দিনে একবার। বিডি মানে বা বিআইডি মানে টুয়াইস ডেলি, মানে দিনে দুবার। টিডিএস বা টিআইডি মানে থ্রি টাইমস ডেলি, মানে থ্রাইস ডেলি, সেটা মানে কি দিনে তিনবার। কিউআইডি মানে কি ফোর টাইমস ডেলি, মানে দিনে চারবার। এবার এইচএস মানে অ্যাট বেড টাইম, এইচএস মানে বেড টাইম মানে রাতে শোয়ার সময়। এসওএস মানে কি হচ্ছে ইনস্ট্যান্ট, মানে এমার্জেন্সি, সরি ইনস্ট্যান্ট নয়, এবার এসওএস মানে হচ্ছে এমার্জেন্সি হলে। এসওএস মানে এমার্জেন্সি, যখন এমার্জেন্সি হয়েছে। আরেকটা হচ্ছে কি পিআরএল মানে হচ্ছে কি অ্যাজ নিডেড। ঠিক আছে, আরেকটা হতে পারে স্ট্যাট। স্ট্যাট মানে ইনস্ট্যান্ট দিতে হবে, এটা হচ্ছে কি স্ট্যাট, STAT, এটা হচ্ছে স্ট্যাট। স্ট্যাট মানে হচ্ছে কি ইনস্ট্যান্ট, সঙ্গে সঙ্গে দিতে হবে। তাহলে এগুলো কি হচ্ছে টাইমিং, মানে ফ্রিকোয়েন্সি কেমন সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে ওডি, বিডি, টিডি এগুলো বোঝা গেল, কিউডি এগুলো বোঝা গেল, এইচএস, এসওএস, পিআরএন এগুলো বোঝা গেল। এইবার হচ্ছে আমাদের কি বলছে রিলেশন টু ফুড, যদি খাবারের সঙ্গে কম্পেয়ার করি তাহলে ফুডের সাথে কি রিলেশন আছে সেটা দেখতে হবে। ফুড একটা হচ্ছে এসি আর পিসি। তাহলে এসি মানে হচ্ছে বিফোর মিলস, পিসি মানে মানে আফটার মিলস। এসি মানে হচ্ছে কি বিফোর মিলস, পিসি মানে হচ্ছে আফটার মিলস। তাহলে কেউ যদি বলে ওডিএসি, ওডিএসি মানে কি দিনে ওডি, যদি কেউ ধরো ওডিএসি ধরো, এখানে কেউ বলছে যে ওডি এসি, ওডিএসি মানে কি দিনে একবার, এসি মানে খাওয়ার আগে। যদি কেউ বলে বিডিপিসি, বিডিপিসি তাহলে কি দিনে দুবার, বিডি মানে দুবার, পিসি মানে খাওয়ার পরে। তাহলে এইভাবে আমরা কিন্তু প্রেসক্রিপশন গুলো ডিকোড করব, ঠিক আছে। এবার হচ্ছে ডোজেস ফর্ম, বিভিন্ন রকমের ডোজেস হয়। তাহলে ট্যাব টিএবি বা টিএবি হয়, সেটা হচ্ছে ট্যাবলেট। সিএপি সেটা হচ্ছে ক্যাপসুল, সি ও এস ওয়াই পি আর এস ওয়াই আর যদি হয় সেটা হচ্ছে সিরাপ ফর্ম, আইএনজে যদি হয় সেটা হচ্ছে কি ইনজেক্টেবল ফর্মস। ঠিক আছে, এগুলো কিন্তু সাসপেনশন যদি হয় ঠিক আছে, এসইউএসপি এর সাসপেনশন ফর্মে লেখা হয়। তাহলে আমাদের কি নর্মালি কি হচ্ছে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, সাসপেনশন এগুলো কিন্তু, বা লোশন, এরকম ফর্মগুলো আসে কিন্তু, ঠিক আছে। অয়েনমেন্ট, ক্রিম এইসব ফর্মগুলোতে আসে। তাহলে আরো আরো কি কি হতে পারে, এখানে হচ্ছে কি অয়েনমেন্ট, ক্রিম, অয়েনমেন্ট ক্রিম। এখানে কি কি আছে দেখুন, ট্যাবলেট আছে, ক্যাপসুল আছে, সিরাপ আছে, ইনজেকশন আছে, সাসপেনশন আছে, অয়েনমেন্ট হতে পারে, ক্রিম হতে পারে, ঠিক আছে। এইবার যদি আমরা বলি অ্যাডমিনিস্ট্রেশনটা কিভাবে দেওয়া হবে, ড্রাগ গুলো কিভাবে অ্যাডমিনিস্ট্রেট, মানে কি মানে একটা ফর্ম হলো এবং কি কি ভাবে দেওয়া যেতে পারে। একটা ওরালি দেওয়া যেতে পারে, একটা হচ্ছে ওরাল, পিও, ওরাল, ঠিক আছে। একটা হচ্ছে আইএম মানে ইন্ট্রামাস্কুলার, একটা মানে টপিক্যাল, টপিক্যাল গায়ে লাগাতে হবে সেটা হচ্ছে। একটা হচ্ছে ইন্ট্রামাস্কুলার আইএম, একটা হচ্ছে ইন্ট্রাভেনাস মানে আমাদের ভেনে ইনজেকশন করতে হবে। আর একটা হচ্ছে ঠিক আছে, তাহলে কি হলো ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাস্কুলার আর হচ্ছে ট্রপিক্যাল, ওরাল, এগুলো মোটামুটি জানতে হবে। অনেক সময় সাবলিঙ্গুয়াল হতে পারে, ট্রান্সডার্মাল প্যাচ হতে পারে, অনেক রকমের কি হচ্ছে আমাদের কি রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আছে, ঠিক আছে। তাহলে আরেকটা কি হতে পারে স্ট্যাট এখানে দিয়েছে, স্ট্যাট মানে হচ্ছে ইমিডিয়েটলি, হ্যাঁ। অল্ট ডাই মানে হচ্ছে অল্টারনেট ডেজ, একদিন পর পর, ঠিক আছে। মেনে মানে হচ্ছে কি মর্নিং, আর নকটি মানে হচ্ছে নাইট, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের জানতে হবে। তাহলে কিউ মানে কথা হচ্ছে এভরি, কিউ কথা হচ্ছে এভরি, কিউ ডি মানে এভরি ডে, আর কিউ এইচ মানে এভরি আওয়ার, এগুলো জানতে হবে। তাহলে এইগুলো হচ্ছে কি শর্ট ফর্ম। এবার আমরা যদি বলি যে একটা প্রেসক্রিপশন গুলো যে কিভাবে দেখতে হবে, তাহলে এখানে এখানে তাহলে আমরা এই যে এইটা যদি আমরা এখানে বলি যে এই প্রথমত এত শর্ট ফর্মে, এই যে প্রেসক্রিপশনটা কিন্তু এতটা শর্ট ফর্মে আমরা তাড়াহুড়োর জন্য লোকজন লেখে, এখানে কিন্তু এত শর্ট ফর্মে লেখা উচিত নয়। এটা অ্যাকচুয়ালি আইডিয়ালি লেখা উচিত ছিল কি ট্যাবলেট প্যারাসিটামল 1 গ্রাম পার ওরাল থ্রাইস আ ডে ফর 7 days বা 5 days লিখে দেওয়া উচিত ছিল। এখানে তাহলে টি ফর ট্যাবলেট, পি তাহলে কি হচ্ছে পিসিএম মানে প্যারাসিটামল, এখানে 1 গ্রাম, 1 গ্রাম হচ্ছে কি স্ট্রেংথ, প্যারাসিটামল 1 গ্রাম হতে পারে, প্যারাসিটামল 650 হতে পারে, 500 হতে পারে, 250 হতে পারে, এটা দিতে হবে। তাহলে ট্যাবলেট ফর্মে আছে, প্যারাসিটামল আছে। টিডিএস মানে দিনে তিনবার। এখানে ট্যাবলেট টি তে ট্যাবলেট, পি তে প্যান্টোপ্রাজল আছে, কত ডোজের 40 mg পার ওরাল দিতে হবে, 1 ট্যাব বিজি করে দিনে দুবার করে। এবার হচ্ছে স্ল্যাব দেওয়া হয়েছে, তাহলে অ্যাক্টিভ ফিঙ্গার মোবিলাইজেশন এই ইন্ডাস্ট্রি, তার মানে স্ল্যাব দেওয়া হয়েছে, মানে পিওপি স্ল্যাব দেওয়া হয়েছে, ওই জন্য করে মানে সবাই প্লাস্টার করা হয়েছে। তাহলে সেই জন্য করে তাকে ফিঙ্গার গুলো মোবিলাইজেশন করতে হবে, এটা কিন্তু অ্যাডভাইসে দেওয়া আছে। তাহলে এটা একটা আমরা প্রেসক্রিপশন, এটা একটা দেখলাম, ঠিক আছে। এইবার এই একটা প্রেসক্রিপশন এখানেও আমরা দেখতে পাচ্ছি, এখানে কি আছে তাহলে এখানে ডেট দেওয়া আছে, এখানে তাহলে একটা নাম আছে বয়, ঠিক আছে। এখানে ডেট দেওয়া আছে
ঠিক আছে, এখানে কিন্তু বয় মানে এখানে এখানে ওজনটা দেওয়া উচিত ছিল। তাহলে এখানে কমপ্লেন লেখা আছে ফিভার লুজ টুল মিউকাস, ফিভার উইথ, এটা হচ্ছে উইথ, সি এর উপর ডাইভানে উইথ লুজ মিউকাস টুল ভমিটিং হোল অ্যাবডোমেন পেন ফর 2 days। হ্যাঁ, অনেক এক্সামিনেশনে পেশেন্ট অ্যালার্ট কনসাস কোঅপারেটিভ ভাইটালস যেগুলো স্টেবল আছে, টেম্পারেচার টাং দিয়েছে, পিএ পার অ্যাবডোমেন এক্সামিনেশন করে দেখা হয়েছে। ডেঞ্জার সাইন মানে ডায়রিয়া পেশেন্টের, এটা যদি কোনো তার ডিহাইড্রেশন হচ্ছে কিনা, মানে তার শরীর জল কমে যাচ্ছে কিনা, সে খেতে পারছে না, ইউরিন হচ্ছে না, এগুলো তাকে এক্সপ্লেন করতে হলো। এবার ওআরএস কিভাবে দেওয়া হয়েছে, সিরাপ দেখুন ওআরএস, ওআরএস সাথে ওয়াটার, মানে ওআরএস কিভাবে দেওয়া হয়, 1 লিটার জলের সাথে ওআরএসটা মিশিয়ে 24 ঘন্টার মধ্যে খেতে হবে, নাহলে 24 ঘন্টা পরে ওই যে আর ওই মেশানোটা খাওয়ানো যাবে না, নষ্ট হয়ে যায়। এবার সিরাপ মেট্রোজিল, SIR মানে সিরাপ মেট্রোজিল দেওয়া আছে, মেট্রোজিলের পাশে স্ট্রেন দেওয়া আছে 200/5। 200/5 মানে হচ্ছে কি, 200/5 মানে হচ্ছে আমাদের ওই 5 ml এর মধ্যে 20 মিলি, এই সরি 200 মানে 200 মিলিগ্রাম মেট্রোজিল আছে। ওই সিরাপের স্ট্রেন্থে কিন্তু 5 ml করে খাবে কবার, দিনে 3 বার, TDS 5 দিন। ঠিক আছে। সিপ্রোফ্লক্সাসিন সিরাপ, সিপ্রোফ্লক্সাসিন কত, 250, 250/10। 10 ml এর মধ্যে কত আছে, 250 আছে, 10 ml করে খাবে দিনে, মানে এটা কি BDPC করে, এটা হচ্ছে 5 দিনের জন্য। এটা জিঙ্ক দেওয়া আছে, জিঙ্ক 20/5, 20/5 মানে 5 ml এর মধ্যে 20 মিলিগ্রাম জিঙ্ক আছে। 5 ml করে ওডি করে দিনে একবার করে খাবে, কদিন, 14 দিন খাবে। সিরাপ অনডেম, অনডেম হচ্ছে 2/5, 2/5 মানে 5 ml এর মধ্যে 2 মিলিগ্রাম অনডেম আছে। এখানে 10 ml করে খাবে দিনে কবার, TDAC, TD মানে 3 বার, AC মানে আমাদের হচ্ছে খাওয়ার আগে 5 দিন করে খেতে হবে। এবার ইকোনম স্যাচেট আছে, 1 স্যাচেট, একটা করে স্যাচেট কবে, BD করে দিনে 2 বার, 5 দিন খাবে। সিরাপ PCM প্যারাসিটামল আছে কত, 5 ml এ কত আছে, 250 mg আছে, 250 mg। এটা 7 ml করে খাবে। SOS ইমার্জেন্সি কখন, হোয়েন টেম্পারেচার গ্রেটার দেন আমাদের 100°F, যখন 100°F বেশি টেম্পারেচার তখন প্যারাসিটামলটা খাবে। তাহলে এইটা কিন্তু আমাদের কি করা হয়, যে অ্যাকচুয়ালি কি হয়, তাড়াহুড়োর জন্য কিন্তু এই শর্ট ফর্ম গুলো ইউজ করা হয়। আইডিয়ালি এই শর্ট এত কিছু এত শর্টে ইউজ করা উচিত না, কিন্তু আমাদের পেশেন্টের প্রচুর চাপ থাকার জন্য কিন্তু এগুলো ইউজ করে। ঠিক আছে। এই একটা প্রেসক্রিপশন আমি দেখতে পাচ্ছি, এখানে পেশেন্টের ভাইটালস লেখা আছে, পেশেন্টের চিপ কমপ্লেন লেখা আছে, পেশেন্টের ফাইন্ডিংস কিছু লেখা আছে, এখানে ব্লাড টেস্টের রিপোর্ট লেখা আছে, এবং এখানে অ্যাডভাইস দেওয়া আছে, এখানে ইসিজি লেখা আছে, ইকো লেখা আছে। হ্যাঁ, রোজিক্যাপ সিবি। এই একটা পেশেন্টকে একটু অন্যরকম ভাবে, অন্যরকম কিরকম, একটু অন্যরকম আমি দেখাচ্ছি। এখানে কি আছে না, রোজিকা সিবি, এটা মানে কোলেস্টেরলের ওষুধ। এখানে হচ্ছে কি 20, এটা হচ্ছে 9 PM। তাহলে এখানে ডাইরেক্ট তার ওডি ফডি কিছু না লিখে একদম ডাইরেক্ট 9 PM দেওয়া আছে। এটা হচ্ছে কি রোলাজিন, রোলাজিন মানে হচ্ছে ডালমোনাজিন, হার্ট ফেলিওরের মেডিসিন ক্রনিক। এখানে হচ্ছে কি হচ্ছে 500, এখানে 9, সকাল 9টা, রাত 9টা। ঠিক আছে। এটা হচ্ছে লুপিসিড ডিএম, লুপিসিড ডিএম এটা মানে হচ্ছে কি 1000 মিলিগ্রাম। এটা হচ্ছে ডায়াবেটিকের ওষুধ। এটা হচ্ছে 7 AM এ খাবে। হচ্ছে ভেলোজ, ভেলোজ হচ্ছে এরকম 7 AM এ খাবে ওডি করে। হ্যাঁ, এটা হচ্ছে এটা কি প্রুভিসিড, প্রুভিসিড হচ্ছে কি, এটা হচ্ছে বায়োলের মোটিলিটি বাড়িয়ে করবে, ঠিক করবে। এটা 9 PM এ খাবে। তাহলে একদম এটা এটা একটা স্টাইলের প্রেসক্রিপশন, কি এখানে ডাইরেক্ট কখন খাবে পুরো সেরকম ভাবে প্রেসক্রিপশন গুলো লেখা আছে। মানে এটা হচ্ছে এর মানে মনে হচ্ছে কি গোটা ট্যাবলেট খাবে, যদি হাফ হতো এরকম হাফ লিখে দিত। ঠিক আছে। এটা হচ্ছে 9, 9, ঠিক আছে, 9 PM, 9 AM, 9 AM, 9 PM এরকম ভাবে লিখলে আরো পেশেন্টের সুবিধা হবে, পেশেন্ট পড়তে সুবিধা হবে, অতটা লিখতেও হয় না যে 1 ট্যাবলেট টুয়াইস ডেলি, হ্যাঁ এত কিছু লেখার দরকার নেই। এটা এটা কিন্তু একটা অনেকটা শর্ট ফর্ম। ঠিক আছে। এইবার যেটা এখন যেটা এসছে মডার্ন, সেটা হচ্ছে কি না, আমাদের হচ্ছে ম্যাক্সিমাম সব কি হচ্ছে না, প্রেসক্রিপশন করতে হচ্ছে, মানে অনলাইন প্রেসক্রিপশন, বিশেষ করে গভর্নমেন্ট হসপিটালে যেগুলো হয়, ওটা প্রেসক্রিপশন করতে হচ্ছে। এখানে একটা পেশেন্টের নাম আছে, বেসিক ইনফরমেশন কি আছে, নাম আছে, পেশেন্টের এজ, হ্যাঁ এখানে তারপর যে জেন্ডার। ঠিক আছে। তারপর হচ্ছে এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, কোন ডক্টর দেখছে, কি আছে, রেজিস্টার নাম, ওটা সব সব দেওয়া আছে। এখানে চিপ কমপ্লেন্সে কি আছে, যে ইচিং অন স্কিন অ্যাট গ্রয়েন, গ্রয়েনে ইচিং হচ্ছে, ইচিং এর ডেসক্রিপশন করেছে, সিমটমস স্কেলি লেশন হচ্ছে, টিপিক্যালি রিং লাইক লেশন, মানে আমরা ভাবতে পারি যেটা হচ্ছে টিনিয়ার দিকে যাচ্ছে, অ্যানিউলার গোল গোল। হ্যাঁ, এটা হচ্ছে ডায়াগনোসিস করেছে, তাহলে কি টিনিয়া কর্পোরিস। এখানে পেশেন্টের কি বলছে, এখানে অ্যাডভাইসে কি দিয়েছে, টেক ডেলি বেড উইথ রেগুলার বেথিং সপ, মানে হচ্ছে কি হচ্ছে, যে আমাদের রেগুলার যে সাবানটা আছে সেটা দিয়ে স্নান করতে বলছে, নর্মাল টেম্পারেচারে, ট্যাপ ওয়াটারে, স্কিনটাকে ড্রাই করতে বলছে, ওয়াশ মানে ভালো দিয়ে ড্রাই কাপড় দিয়ে মুছতে বলছে। ঠিক আছে। হ্যাঁ, এবারে ভালো করে শুকাতেও বলছে যে কাপড় জামাগুলোকে। এবার এখানে যে ওষুধগুলো যে দেওয়া আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে কি, ফ্যামোটিডিন, ফ্যামোটিডিন দেওয়া আছে। ফ্যামোটিডিন 40 মিলিগ্রাম ট্যাবলেট। হ্যাঁ, 1 ট্যাবলেট ODAC, দিনে একবার খাওয়ার আগে, ODAC বাংলায়ও লেখা আছে।
বিফোর ব্রেকফাস্ট কথাটা উল্লেখ করেছে 14 দিন। হ্যাঁ, ইট্রাকোনাজোল 100 মিলিগ্রাম ক্যাপসুল ফর্মে আছে, ওয়ান ট্যাবলেট, একটাই ক্যাপসুল খাবে, ওয়ান ক্যাপ মানে একটাই ক্যাপ খাবে, দিনে দুবার, বিডিপিসি দিনে দুবার খাওয়ার পরে, আফটার মিল। হ্যাঁ, এখানে 14 দিন আছে। লিভোসেট্রিজিন, হ্যাঁ ট্যাবলেট 5 মিলিগ্রামের স্ট্রেন্থে আছে, ওয়ান ট্যাব, ওডি মানে দিনে একবার, এইচএস মানে রাতে ঘুমানোর সময়, আফটার ডিনার খাওয়ার পর, ঠিক আছে। হ্যাঁ, 28 দিন। হ্যাঁ, মিকোনাজোল, হ্যাঁ মিকোনাজোল ক্রিম 1 পয়েন্ট, এটা স্ট্রেংথ আছে 2%, এটা যে ক্রিম ফর্মে আছে, বিডি দিনে দুবার করে লাগাতে হবে, কোথায় লোকালি, যেখানে যেখানে হয়েছে সেগুলো লাগাতে হবে। তাহলে আজকের আমরা ভিডিও থেকে আমরা কি বুঝলাম, একটা প্রেসক্রিপশন তার অ্যাকচুয়াল আইডিয়ালি কি লেখা উচিত ছিল এবং সময়ের জন্য সেটা কিভাবে লিখতে হচ্ছে। কিন্তু এটা তো ঠিক যে অনলাইনে প্রেসক্রিপশন গুলো অনেক সুন্দর বুঝতে পারা যাচ্ছে, এটা প্রিন্টেড ফর্মে আসছে, এটা খুব সুন্দর কিন্তু বুঝতে পারা যাচ্ছে। তাহলে পেশেন্ট বাড়িতে গিয়ে কিন্তু ওই মেডিসিন গুলো দেখে একটু মিলিয়ে মিলিয়ে কিন্তু নিজের মধ্যে খেতে পারবে। এটা হচ্ছে খুব সুবিধা। যেখানে এইসব প্রেসক্রিপশন গুলো কিন্তু আইডিয়ালি মানে দেখে মানে মানে পেশেন্ট এটা হয়তো হাতের লেখা ভালোর জন্য হয়তো বুঝতে পারবে, কিন্তু যেসব হাতের লেখা খারাপ বা এইসব শর্ট ফর্মে গুলো দেওয়া আছে সেখানে কিন্তু পেশেন্ট বুঝতে পারবে না। ওই জন্য করে অ্যাকচুয়ালি আইডিয়ালি উচিত ছিল সমস্ত কিছু ডিটেলসে লেখা, কিন্তু সময়ের জন্য কিন্তু সেগুলো অনেকটা তাড়াহুড়ো করে ওই ছোট ফর্মে লেখা হয়। তাহলে আমাদের কি কি জানতে হবে, ভালো করে যে যে কমন যে আমাদের যে ছোট ছোট ফর্মস গুলো আছে সেগুলো জানতে হবে। এগুলো জানার পরে কয়েকটা প্রেসক্রিপশন আমরা যেগুলো আছে কি কি প্র্যাকটিস করতে হবে, যেগুলো আমার ছবি দেওয়া আছে আমি গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। প্র্যাকটিস করলে কিন্তু প্রেসক্রিপশনটা কিন্তু আমরা মানে করতে পারবো, ডিকোড করতে পারবো। তাহলে আমি কি আলোচনা করলাম যে আইডিয়াল প্রেসক্রিপশন হওয়া উচিত কি, এবং প্রেসক্রিপশন কিভাবে মডিফাই হয়েছে, এবং হচ্ছে কি আমরা কি 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 মানে প্রেসক্রিপশন গুলো ডিকোড করলাম। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট এবং লাইক করুন, এবং অন্যকে শেয়ার করে আমাদের চ্যানেলটি ভিডিওগুলো দেখতে সুযোগ করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।